এক চাঞ্চল্যকর ঘটনার শিকার ভারতবর্ষ। গোটা ভারতবর্ষ জুড়েই মস্তিষ্ক খেকো অ্যামিবার সন্ধান। এই অ্যামিবা নাকি মানুষের মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক খেয়ে নেয় এবং তার মৃত্যুও ঘটায়। গোটা দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা 69, মৃতের সংখ্যা 19। পরিষ্কার জল থেকে অর্থাৎ নাক থেকে ঢুকেই মস্তিষ্কে ঢুকে পড়ে এই অ্যামিবা। মস্তিষ্কে প্রবেশ করার পর তার প্রথম কাজ হচ্ছে ব্রেনের মধ্যে বাসা বাঁধা এবং ব্রেনের সমস্ত পুষ্টি উপাদান খেয়ে সেটাকে নষ্ট করে দেওয়া। ডক্টর শোভনা কি বলছেন সেটা আমরা একটু শুনে নিই। আমরা প্রায় 10 জন পেশেন্ট আমরা আইডেন্টিফাই করলাম। তার মধ্যে হয়তো 5 জন টিপিক্যাল মেনিনজাইটিস মেনিনগোএনসেফালাইটিস পিকচার নিয়ে এলো, মানে জ্বর হলো, একটা জ্বর সারছে না, টিবি বলে ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু সারছে না, ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে ট্রিটমেন্ট হচ্ছে সারছে না, সেই করতে করতে আলটিমেটলি আমরা অ্যাকান্থামিবা ধরতে পারলাম এবং তার ট্রিটমেন্ট করে তার এফেক্টও পেলাম। কিন্তু প্রায় 5 জন পেশেন্ট আমাদের এল্ডারলি পেশেন্ট, মানে 70 থেকে 80 মধ্যে বয়স, যাদের পার্কিনসন ডিজিজ আছে, তারা হয়তো কারো ডিমেনশিয়া আছে। তারা কিভাবে প্রেজেন্ট করলো? তারা প্রেজেন্ট করলো এই জ্বর বা টিপিক্যাল সিমটম কিছুই ছিল না। তারা প্রেজেন্ট করলো যে একটা ডিমেনশিয়া পেশেন্ট যেরকম চলছে কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুতভাবে খারাপ হয়ে যাচ্ছে, আরো বেশি যেন ভুলে যাচ্ছেন বা উঠতে পারছেন না, বেড রিডেন হয়ে যাচ্ছেন। যারা করেছে তারা একটু ওই জল দিয়ে যে নাকে ইনসাফলেশন করে তারা করেছে বলে ডেফিনিটিভ হিস্ট্রি দিয়েছিল, কিন্তু সেই জলটা আবার মানে এমনি কলের জল, তো সুতরাং ওই জলটার থেকেও তার মানে ইনফেকশন হয়েছে।